হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা আলোচনা করব প্লবতা। ঠিক আছে? তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় কিংবা পঞ্চম অধ্যায় হচ্ছে প্লবতা আছে। ঠিক আছে? তো প্লবতা অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের খ বিভাগে একটি প্রশ্ন কমন পেয়েই থাকো, মিড টার্মে এবং রচনামূলকে। এই প্লবতা অধ্যায়ে তোমাদের হচ্ছে প্লবতা আমরা হচ্ছে 9-10 ফিজিক্সে পড়েছিলাম যে প্লবতা আসলে কি। কোনো এটা হচ্ছে কি পাত্রে যদি পানি থাকে, সে পাত্রে যদি আমরা হচ্ছে পানির ভিতরে হচ্ছে কি নতুন একটা কি বস্তু ফেলে দিই, তাহলে সেই বস্তুকৃত অপসারিত তরলের ওজন কি করবে, উক্ত বস্তু কি হবে, নিজস্ব ওজন হারাবে। সেটা আমরা প্লবতা পড়ছিলাম। ঠিক আছে? কিন্তু এখানের প্লবতার আলোচনাটা একটু ভিন্ন। এখানে প্লবতার আলোচনাটা এমন করছে, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা বিশেষ ইম্পর্টেন্ট সেটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক হাইট। মেটাসেন্ট্রিক হাইট। ঠিক আছে? এই মেটাসেন্ট্রিক হাইট থেকে এখানকার একটা প্রমাণ আছে, সেটা আসে। তারপরে হচ্ছে ওই একই প্রমাণ দিয়ে, একই সূত্র দিয়ে আবার কি ম্যাথ আসে। আসলে মেটাসেন্ট্রিক হাইটের হচ্ছে যে প্রমাণটা আছে এটা, অথবা মেটাসেন্ট্রিক হাইটের যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে যে অঙ্কগুলো আছে, এই জিনিসগুলোই সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো সব যে প্রমাণটা তোমরা বই দেখলেই খুব বুঝতে পারবে, ওটা তেমন কঠিন কিছুই নেই, খুব ইজিলি একটা প্রমাণ। যে মনে করলাম কি যে এটা একটা নৌকা। ঠিক আছে? এটা একটা নৌকা, নৌকার নিজস্ব একটা ওজন আছে ওমেগা। ঠিক আছে? বা ডাব্লিউ একটা নিজস্ব ওজন আছে। মনে করলাম এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে কি করা হলো, এই প্রান্তে নেওয়া আসা হলো একটা নির্দিষ্ট দূরত্বে। তাহলে কি হবে, জাহাজটা একটু হেলে যাবে। কি পরিমাণ হেলে যাবে বা কতটুকু উঁচু নিচে হলো, সেটাই হচ্ছে আমাদের কি মেটাসেন্ট্রিক হাইট। ঠিক আছে? তো মেটাসেন্ট্রিক হাইটের সূত্রটা হচ্ছে কি, প্রকাশ করা হয় মেটাসেন্ট্রিক হাইটকে প্রকাশ করা হয় জিএম দ্বারা। ঠিক আছে? এটাকে প্রকাশ করা হয় mx w tan থিটা। ঠিক আছে? এখন m হচ্ছে যে বস্তুটাকে আমরা কি করব, এক প্রান্ত থেকে অপর প্রান্ত নিয়ে যাব, এটা হচ্ছে কি এই বস্তুর ভর হচ্ছে m। ঠিক আছে? x হচ্ছে কি এই যে এই বস্তুটা এখান থেকে যে আমি এই পর্যন্ত নিয়ে গেলাম, এটার দূরত্ব হচ্ছে কি x। ওকে? আর ডাব্লু হচ্ছে, এই ডাব্লুটা হচ্ছে কি যে জাহাজ বা পানি জাহাজ বা যে বস্তুটা হচ্ছে পানিতে ভাসমান থাকবে, সেই বস্তুটার ওজনটা হচ্ছে আমাদের কি ডাব্লু। এরপরে ট্যান থিটা হচ্ছে যে কোন আকারে কি হবে, জাহাজটা হেলে যাবে। কি কোন আকারে, প্রথমে এভাবে ছিল, পরে জাহাজটা কি হলো এভাবে হেলে, যে কোন আকারে হেলে যাবে এই কেন্দ্রের সাথে এটা কি করবে, যে কোন সৃষ্টি করবে, সেই কোনটা হচ্ছে আমাদের থিটা কোণ। ওকে? তাহলে আমরা একটা ম্যাথ করি, চলো। এই অধ্যায় থেকে থিওরি আলোচনা তেমন নেই, তোমরা হচ্ছে প্রশ্নপত্র একটু দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে? এই অধ্যায় থেকে আসলে প্রমাণটা আসে, এই প্রমাণটা কঠিন কিছুই নাই, জাস্ট ছোট্ট একটা চিত্র, তার সাথে কিছু কথা বলে প্রমাণটা লিখে দিচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা হচ্ছে এখন একটা ম্যাথ করব, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করি। ম্যাথটিতে বলা হচ্ছে কি যে একটি জাহাজ সমুদ্রে 500 টন পানি অপসারণ করে, তার মানে হচ্ছে প্লবতার মান হচ্ছে 500 টন। তার মানে হচ্ছে কি জাহাজটির ওজন কত হচ্ছে 500 টন। তার মানে এখানে আমি পি পাইলাম, ডাব্লু পাইলাম কত 500 টন। ওকে? এবার বলতেছে কি এর পাটাতনে, তার মানে হচ্ছে এই যে আমি বস্তুটা দেখাইলাম, এই বস্তুটার ওজন হচ্ছে কত, ডাব্লু ইকুয়াল 500। এখন বলতেছে এর পাতাতনে, মানে এখানে একটা বস্তু আছে যার ওজন 20 টন, তার মানে এম হচ্ছে কত আমাদের 20 টন। এবার বলছে কি একটি ওজনকে 50 মিটার দূরত্বে সরালে এত অংশ কাত হয়। 50 মিটার সরালে, কত মিটার 50, তার মানে এখান থেকে বস্তুটা কি করলো, এই 50 মিটার বস্তু সরিয়ে এখানে নিয়ে আসলো, তার মানে x হচ্ছে আমাদের কত 50 মিটার। ওকে? এবার বলতেছে কি দূরত্ব সরালে জাহাজটি এত অংশ কাত হয়, মানে হেলে যায় কত অংশ, হেলে যায় 1/40 অংশ। 1/40 অংশ, তার মানে 1/40 অংশ মানে কি tan থিটার মান দেওয়া আছে। কোনো কোনো সময় প্রশ্নে শুধু থিটার মান দেওয়া থাকতে পারে, আবার কোনো সময় সম্পূর্ণ অনেক সময় tan থিটার মান টোটালটাই দেওয়া থাকবে। তাহলে দেখো আমাদের বলবে কি মেটাসেন্ট্রিক হাইট বা মেটাসেন্ট্রিক উচ্চতা বের করো। তাহলে দেখো এখন আমাদের সম্পূর্ণ মান জানা আছে, ডাব্লু এর মান হচ্ছে কত 500 ইনটু এক্স এর মান হচ্ছে কত 50, সরি এম এর মান দেওয়া আছে আমাদের 20 ইনটু এক্স এর মান হচ্ছে 50 ডিভাইডেড হচ্ছে ডাব্লু এর মান হচ্ছে আমাদের কত 500 tan
ট্যান থিটার মান হচ্ছে আমাদের কত 1/40। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশনে যেটা পাবো সেটার উচ্চতা মিটার এককে, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? একবারই ইজি এই ধরনের টাইপের ম্যাথগুলো। এখন প্রশ্ন এখানে একটা জিনিস, আরো একটা জিনিস থাকতে পারে, কোনো কোনো সময় এখানে ট্যান থিটার মান নাও দেওয়া থাকতে পারে, ট্যান থিটার মান না দেওয়া থাকতে পারে। যখন ট্যান থিটার মান দেওয়া থাকবে না, তখন আরো দুইটা জিনিস দেওয়া থাকবে, সেটা আমি তোমাদের একটু দেখাই। সেটা বলতেছে কি যে এখানে বলতেছে কি 6000 টন জাহাজের একটি ওজন, তাহলে 6000 মানে ডাব্লু হচ্ছে 6000 টন, এটি জাহাজের 15 টন ওজনের, তার মানে এই ছোট এম বস্তুর ওজন 15 টন। একটি বস্তু 12 মিটার সরালে তার মানে হচ্ছে দূরত্ব হচ্ছে x হচ্ছে 12 মিটার। ঠিক আছে, মনে করলাম এটা 12 মিটার। ওকে, বস্তুটি সরালে জাহাজের 4 মিটার দৈর্ঘ্য, 4 মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কি তাহলে, দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে এল 4 মিটার। এবার আরেকটি কথা বলছে, পেন্ডুলামের তলদেশ 12 সেন্টিমিটার কি হয়, সরে যায়, তার মানে ওয়াই হচ্ছে কত 12 সেন্টিমিটার সরে যায়। মেটাসেন্ট্রিক হাইট উচ্চতা কত? ঠিক আছে, মেটাসেন্ট্রিক হাইট উচ্চতা কত। এখন এর আগে আমরা প্রশ্নটাতে দেখলাম আমাদের কি ট্যান থিটা দেওয়া ছিল, এখন ট্যান থিটা দেওয়া নাই, কিন্তু এই যে দুইটা জিনিস ওয়াই এবং এল দেওয়া আছে। যদি ওয়াই এবং দৈর্ঘ্য এবং হচ্ছে তলাদেশের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এটা থেকে ট্যান থিটা বের করব। সেটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল ওয়াই বাই এল। ঠিক আছে, তাহলে যেহেতু এটা মিটারে, তাহলে এটা মিটারে হবে কি 0.12 মিটার। ওকে, তাহলে এখন যদি আমরা মান বসাই, ওয়াই এর মান কত 0.12 আর ডিভাইডেড বাই 4, তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটাই হবে ট্যান থিটার মান। তারপরে কি করবে, এখানে এটা যদি বসাই দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, উত্তর চলে আসবে। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আমাদের যে প্লবতা অধ্যায় আছে, এই প্লবতা অধ্যায়ের মেটাসেন্ট্রিক হাইট বা মেটাসেন্ট্রিক উচ্চতার যে অঙ্কগুলো আছে খুব সহজেই করা যায়। এখান থেকে তোমরা প্রমাণ এবং অঙ্কগুলো করবে। এর মাঝেও যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। সবাইকে ধন্যবাদ।